জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 4 দিনের সফরে বৃহস্পতিবার বাংলাদেশে আসবেন। সফরে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়, জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে গণইফতারে অংশ নেবেন। রোহিঙ্গা যে ইউথ যারা আছে তরুণ, তাদের সাথেও উনি বসবেন এবং উনি একটা লার্নিং সেন্টার ভিজিট করবেন ওইখানে কক্সবাজারে। ওনার এই প্রোগ্রামগুলো শেষ হয়ে গেলে উনি রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন। এই রোহিঙ্গাদের সাথে ইফতারে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার কক্সবাজারের প্রোগ্রাম শেষ করে ওনার সাথে ইফতারে জয়েন করবেন। প্রেস সচিব বলেন, রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে গেছে। জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সমস্যা বিশ্ব নেতাদের নজরে আসবে। এছাড়া সেপ্টেম্বরে ঢাকায় আন্তর্জাতিক রোহিঙ্গা কনফারেন্স হবে বলেও জানান তিনি। প্রায় $15 মিলিয়ন প্রতি মাসে রোহিঙ্গাদের জন্য দরকার হয়। তো সেটার জন্য আমরা আশা করছি যে এই ভিজিটটা সেই ফোকাসটা নিয়ে আসবে। ইন্টারন্যাশনালি এটা এফার্টসটা রিডাবল হবে। প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম আরও জানান, মাগুরা শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার কন্ডিশন আরো ডিটোরিয়েট করেছে। আজকে তার সিজিএস মানে কমা লেভেল হ্যাজ কাম ডাউন টু 3 from 4. Brain stem and pupil reflex are lower than yesterday, and আমাদের ডাক্তাররা সিএমএইচ এর তারা প্রাণান্তর চেষ্টা করছেন। আমরা সবাই মিলে প্রার্থনা করি উনি সম্পূর্ণ সুস্থ হন। গত রোববার থেকে শিশুটিকে সিএমএইচ এ পেডিয়াট্রিক আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকালে দুবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।